পৃথিবীর বৃহত্তম মহাদেশের এই মহাদেশের নাম কি? মানে আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি? হুম সবাই কে কে দিয়েছে? মোহনা, এই তুমি দিয়েছো? রিদু বলবো রাশিয়া। পৃথিবীর বৃহত্তম মহাদেশ বলছি। তারপর হিসেবে দেবে চীন তো দেশ না। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ। এক্সিলেন্ট, এশিয়া মহাদেশ। দেশের নাম বলছি। বলছি মহাদেশ। নেক্সট কোশ্চেন, সবাই স্কোর মনে রাখতে হইব। পৃথিবীর ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট দেশের নাম কি? ক্ষুদ্রতম পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। এটা মনে হয় হারি। এটা মনে হয় হারি। বলো। আমার স্যার ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান ভ্যাটিকান সিটি। সিটি। ভ্যাটিকান সিটি এসে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি। এক্সিলেন্ট, ভ্যাটিকান সিটি। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। এখন একটা ইন্টারেস্টিং কোশ্চেন, বাংলাদেশের কোন জেলার নাম সংখ্যা দিয়ে শুরু হয়? শুরুতে একটা সংখ্যা আছে, দুইটা জেলার নাম আছে, যে কোনো একটা পারলেই বাজার প্রেস করতে হবে। সংখ্যা দিয়ে শুরু হয়। সংখ্যা বাংলাদেশের কোন? হ্যাঁ দুই সংখ্যা দিয়া। সংখ্যা দিয়া। প্রথম অক্ষরটা, যেমন একটা গ্রামের নাম ধরো ৯-৫, এরকম ধরো কিমনে তো নাই আর কি। ফর এক্সাম্পল দুইটা একসাথে স্যার? না, মানে দুইটা জেলার নাম আছে বাংলাদেশের যেটা সংখ্যা দিয়ে শুরু। কোন দুই জেলার? একটা বললেই মার্কস পেয়ে যাবে। প্রথমে এই সংখ্যা। কুইকলি, বাংলাদেশের কোন দুই জেলার নাম সংখ্যা দিয়ে শুরু? চিন্তা করো তুমি। ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে প্রথমে এইটা বসে, তারপরে সংখ্যা কি মানে এই করে লেখা সংখ্যা মানে বাংলায়। বলবো তাহলে একজন খালি রিদওয়ানা দিয়েছে, আরো বাকিরা কেউ থিঙ্ক করো। সংখ্যা দিয়ে বাংলাদেশের কোন জেলার নাম সংখ্যা দিয়ে শুরু? খুবই পরিচিত নাম। একটা দিয়ে সংখ্যা হইলো এগো। এক সংখ্যা দিয়া। বলো। সাতক্ষীরা। এক্সিলেন্ট, সাতক্ষীরা। ৭ সংখ্যা, ঠিক আছে কি? সাতক্ষীরা। আরেকটা কি? কুড়িগ্রাম। কুড়িগ্রাম, কুড়ি কি ২০ না? কুড়িগ্রাম এবং সাতক্ষীরা বাংলাদেশের এই দুইটা জেলা। কুড়ি মানে ২০, সংখ্যা দিয়ে শুরু। হ্যাঁ হ্যাঁ, সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা সাতক্ষীরা জেলা খুলনা বিভাগের জেলা। সাতক্ষীরা এবং কি কুড়িগ্রাম। এই যে সাতক্ষীরা খুলনা বিভাগের জেলা, আর কুড়িগ্রাম ওই যে উপরে কুড়িগ্রাম, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কোন দেশে মশা নেই? কোন দেশে মশা নেই? কোন দেশে মশা নেই? দুইজন দিয়েছ? ছেলেরা দুইজন, মেয়েরা কেউ দিতে পারে। ওকে, দেখা যাক মাইমুনা। আইসল্যান্ড সে বলতেছে, তুমি? আইসল্যান্ড। এক্সিলেন্ট, আইসল্যান্ড। আইসল্যান্ডে মশা নেই। মাইমুনা মশা পেরে গেছে। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত সংযোগ আছে? মানে সীমানা, এই দিয়া সীমান্ত সংযোগ, সীমানা আছে বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমানা টাচ আছে? বাংলাদেশের সাথে কয়টি জেলার সীমান্ত সংযোগ আছে? চিন্তা করো। কয়টি দেশে?
কয়টি দেশের সীমানা আছে মানে জড়িত? এই একজন দিয়েছে শুধু মুহাইমিন, না ওয়াসিম, আর কেউ? ওকে দাও তাহলে। তিনটি মোহনা বলতেছে তিনটি, আর কেউ দিবে? দিবে কেউ? বাজার প্রেস, হ্যাঁ তিনটি তিনটি সরি, উত্তর হচ্ছে দুইটি। দুইটা দেশ, ভারত আর মিয়ানমার। পাকিস্তান সংযুক্ত আছে, পাকিস্তান তো সংযুক্ত না, পাকিস্তান তো অনেক দূরে। ভারত এবং মিয়ানমার, যেমন ভারতের লাগে চতুর্দিক দিয়ে আমাদের বর্ডার আছে, আর মিয়ানমারের সাথে রাঙামাটি সাইড দিয়ে আছে মিয়ানমার, ওই যে রোহিঙ্গারা প্রবেশ করে এই কারণে। একটুর জন্য মিস হয়েছে, ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, আইফেল টাওয়ার কোন দেশে অবস্থিত? আইফেল টাওয়ার কোন দেশে অবস্থিত? মোহনা? প্যারিস। প্যারিস। তানজিলা? প্যারিস কি দেশ স্যার? প্যারিস একটা জায়গা নাম, প্যারিস বুঝি দেশ? প্যারিস ক্যাপিটাল সিটি। এটাই। কোন দেশ অবস্থিত? ফ্রান্সে। গুড, ফ্রান্সের প্যারিস একই। আমরা প্যারিস কই জানি? এটা আমরা হইছে ক্যাপিটাল সিটি নাম কি? একই হইলে আরো স্পেসিফিক বলেছে, এটার মানে ওইটা রাজধানী একই, ক্যাপিটাল সিটি। আরো বেশি, দেশের নাম কি তো ঢাকা কোন? হ্যাঁ ঢাকা বললে ই করে চিনতে পারবে। সাদামানি হইছে। আরো স্পেসিফিক চলে গেছে তারা, ফ্রান্সের প্যারিস একেবারে ডাইরেক্ট প্যারিস বলে দিয়েছে স্থানের নাম সহ। আমরা জানি পরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় বনের নাম কি? জাতীয় বনের নাম কি? স্যার হ্যাঁ আর কইতাম সুন্দরবন। এই দেখ কম লাগতো না। এক্সিলেন্ট, বাংলাদেশের জাতীয় বন হচ্ছে সুন্দরবন। নেক্সট কোশ্চেন, সুন্দরবন দিবস কত তারিখে? সুন্দরবন দিবস সুন্দরবন দিবস কত তারিখে? আল্লাহ 1980 সালে। সুন্দরবন দিবস কত তারিখে? আহ, কত তারিখে সুন্দরবন দিবস পালন করা হয়? অপশন দেন ওই দিবস সবাই জানো, স্যার, অপশন দেন ওই দিবস খুব জনপ্রিয় দিবস। স্যার, অপশন ওই দেন। দিন আরো একটা দিবস আছে আর কি, খুব জনপ্রিয় দিবস। না 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 ও সব সময় আছে, কিছুদিন আগে পালন করছিল, চলে গেছে। রিয়ালিস বলো। আমি 26 মে 26 মে খুব জনপ্রিয় দিবস, কাপড়দের জন্য আরো বেশি জনপ্রিয়। হ্যাঁ ও কি নোংরা। আমি স্যার দিতাম না। হ্যাঁ বলো। দিতাম না। কেউ? স্যার রিদু দিবে তুমি? উত্তর হচ্ছে 14ই ফেব্রুয়ারি। এক্সিলেন্ট। 14ই ফেব্রুয়ারি হচ্ছে সুন্দরবন দিবস এবং ভালোবাসা দিবস, দুইটাই। এর মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেলেছি। সবচেয়ে বেশি স্কোর কার? আমার মোহনার 50 এবং আমার স্যার 60 কত? সাইড দে স্যার, সাইড দে কত তোমার? 50 আমার। 50। স্যার 40 আছে ওই 40 বার 40 আমরা মানে কিনা দাদা? হ্যাঁ তোমার কত? 40। তাহলে 50 50 40। তাহলে আরিয়ান সাব্বির আর মোহনা হইছে গিয়া ফার্স্ট আর ওয়াসিম হচ্ছে সেকেন্ড। কংগ্রাচুলেশন।